1 বছরে সেটা 18,000 হচ্ছে, আর 5 বছরে 90,000। ভাবুন একবার ফিগারটা। এখন প্রশ্ন হলো, এই টাকা কি শুধু খরচ করবেন নাকি এটাকে বাড়াবেন? সঠিক পরিকল্পনা থাকলে এই ছোট্ট টাকাই আপনার বড় শক্তি হতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস রয়েছে ফিনান্সিয়াল সিস্টেমে, সেটা হলো 50-30-20। হ্যাঁ, 50%, ওই টাকার 50% আপনি সঞ্চয় বা বিনিয়োগ করুন, 30% দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করুন, 20% আপনি ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলের জন্য ব্যবহার করুন। এইভাবে ভাগ করলে আপনার টাকা কখনো হঠাৎ করে শেষ হয়ে যাবে না এবং আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারবেন। প্রথম থেকেই ছোট ছোট সঞ্চয়ে অভ্যাস তৈরি করুন। অনেকেই ভাববেন অল্প টাকা সঞ্চয় করে কি হবে, কিন্তু সত্যি কথা হলো অল্প অল্প সঞ্চয়ই বড় সম্পদের ভিত্তি। আপনি পোস্ট অফিস বা ব্যাংকে রেকারিং ডিপোজিট, আরডি বা টার্ম ডিপোজিট, টিডি শুরু করতে পারেন। মাসে 500 বা 1000 সঞ্চয় করলেও কয়েক বছরের মধ্যে কিন্তু এটা অনেক অঙ্ক বড় দাঁড়াবে। তাছাড়াও আপনি ইনভেস্ট বা বিনিয়োগও শুরু করতে পারেন। সবচেয়ে বড় ভুল হলো টাকাকে গুছিয়ে রাখা। টাকা যদি না কাজ করে তাহলে সেটা বাড়বে না। তাই কিছু টাকা ইনভেস্ট করুন। এসআইপি করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যাকে আমরা মিউচুয়াল ফান্ড বলছি, বিভিন্ন অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে করতে পারেন। আপনি ফোন থেকেই সবকিছু করা যায়। বা আপনি কিছু গোল্ডের বন্ড কিছু কিনতে পারেন, বা সোভারিজেন গোল্ড করতে পারেন, বা কিছু অনলাইন গ্রো বা জিরোধা, এই ধরনের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, এটা কোনো প্রমোশন ভিডিও না, এই ধরনের অ্যাপসগুলো থেকেও আপনি কিছু কিছু সোনা বা রূপো কিনতেই পারেন। ছোট ছোট ইন্স্যুরেন্স প্ল্যান নিতে পারেন। এসআইপির মাধ্যমে আপনি মাসে অল্প টাকা বিনিয়োগ করে লং টার্মে কিন্তু ভালো রিটার্ন গেইন করতে পারেন। কিভাবে আমরা জরুরি তহবিলটা তৈরি করব, অ্যাটলিস্ট একটু ডিসকাশন করা যায়। 6 মাসের খরচের টাকা আলাদা করেন এবং এটাকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন। কথা হচ্ছে আরো গ্রো করাতে পারেন কিভাবে। আপনি কিছু স্কিল শিখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো জানেন তো, নিজের উপর বিনিয়োগ করা। এই টাকা দিয়ে আপনি নতুন স্কিলগুলোকে ডেভেলপ করতে পারেন, শিখতে পারেন।